ভারতীয় দলের কি হয়ে যায়, মানে কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে, কখনো ভালো বোলিং করে কখনো খারাপ করে বলে। যেখানে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে সেরকম ভালো বল করতে পারেনি, উইকেট নিতে পারেনি, তবে আজকে যে দ্বিতীয় ইনিংসটাতে অস্ট্রেলিয়ান প্লেয়াররা ব্যাট করতে এসছে এবং কুপকাত করে দিল। অস্ট্রেলিয়ান প্লেয়াররাও ভাবছে যে কী ধরনের এরা কী করছে, মানে কী ধরনের খেলা খেলছে। কখনো বল করতে পারে না, আজকে আবার এমন এমন বল করছে, এমন এমন জাদু লাগিয়ে বল করছে নাকি মানে বোঝা যায় না কী যে ধরনের খেলা খেলছে, যে একটার পর একটা উইকেট নিচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। যেমন জসপ্রীত বুমরা এর আগের দিন উইকেট নিতে পারছিল না সেরকম, আজকে কিন্তু পর উইকেট নিয়েছে, পর চারটা উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজ এখানে কিন্তু দুটো উইকেট নিয়ে এখনও কিন্তু 100 রান পর্যন্ত, এখনও পর্যন্ত 100 রানে ছয়টা উইকেট নিল অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। মানে ভাবা যায় অস্ট্রেলিয়ান প্লেয়াররা যেখানে প্রথম ইনিংসটা দুর্দান্ত ম্যাচ খেলেছিল, সেখানে দ্বিতীয় ইনিংসে কিন্তু তারা প্যাকেট হতে বাধ্য হচ্ছে, কেননা এখনও পর্যন্ত 6টা উইকেট জিতেছিল। যেখানে স্মিথ এর আগের ম্যাচে কিন্তু 140 রান করেছিল, এবার কিন্তু আর রান করতে পারলো না, মাত্র 13 রানে আউট হয়ে গেল। মানে অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কুপকাত করতে ভারতীয় প্লেয়াররা কখন যে কী করে ফেলবে তার কিন্তু কোনো কিন্তু মানে ঠিকানা নেই। আজকে ভালো খেলবে, কালকে একদম পিটিয়ে দিবে, মানে সমান করে দিবে একদম। আজকে আমার তো মনে হয় ভারতীয় দলের যেমন বোলিং করছে এইভাবে বোলিং করলে কিন্তু অস্ট্রেলিয়ান দলের একদম কুপকাত করতে কিন্তু সেরকম কিন্তু বেশি সময় লাগবে না, কেননা অস্ট্রেলিয়ান দল একদম দুর্দান্ত একটা ম্যাচ খেললেও তারা কিন্তু বল কেমন করছে সেটা কিন্তু দেখার বিষয় আছে। এবং ভারতীয় দল কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ খেলে এখনও পর্যন্ত কিন্তু 100 রানে 6টা উইকেট নিয়েছে। এবং ভারতীয় দল যদি এই ম্যাচটাতে যদি ভালো খেলে, মানে দ্বিতীয় ইনিংসে, তাহলে কিন্তু ম্যাচটা জিতে যাবে এবং সিরিজটাও কিন্তু ভারতীয় দল জিতে যাবে। তবে দেখার বিষয় আছে ভারতীয় দল কি পারবে এই সিরিজটা জিততে অস্ট্রেলিয়ার এগেন্সে।